কথায় আছে প্রতিটি ছবি হাজারটা শব্দের চেয়ে শক্তিশালী, যেখানে প্রতিটি ফ্রেম বলে নানা গল্প, যেখানে থমকে দাঁড়ায়। আমি আলিকা মোহাম্মদ সন্দীপ আপনাদের নিয়ে আসলাম সেই হাজারো গল্পের আতুরঘর ছবি মেলা একাদশে। 5টা ভেন্যু, 8টা প্রদর্শনী। সর্বপ্রথম আমরা দেখতে আসিছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ভিডিও আর্টটি দেখতেছে, যেটার নাম করাচি লা জামিয়া। এটা শিল্পী মালকানি এবং শিল্পী শাহানা 2015 সালে করাচিতে সে অবকাঠামোর নামে যে সাধারণ জনগোষ্ঠী যে শোষণ করা হচ্ছিল সেটা তুলে ধরতে চেয়েছে। শিরোনামহীন এই আর্ট কর্মটিতে ওয়ালিদ সাদ্দাম মানসিক জগৎ এবং প্রাকৃতিক জগতের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে সেটা ফুটে তুলতে চেয়েছিল। কিছুই না জানার এক রাত পায়েল কাপাডিয়া তার শিক্ষার্থীকালীন সময় একটা চিঠি লিখেছিল তার প্রেমিকাকে, সেখানে সে তার যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ফুটিয়ে তুলতে চেয়েছে তার এই শিল্পকর্মটির মাধ্যমে। আজকে দ্বিতীয় দিন আমাদের ভিডিও আর্ট প্রদর্শনীর প্রথম যে ভেন্যু সেটা আমরা আজকে চলে এসেছি। আমাদের প্রথম ভেন্যু আজকের দিনের আলিয়স প্রসেস দ্য ঢাকা। দ্য নিউজ শিরোনামের এই ভিডিও আর্টটি দ্বারা আর্টিস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া একটি নিউজ দুইভাবে রিপ্রেজেন্ট করতেছে সেই দিকটি ফুটিয়ে তুলতে চেয়েছে। দ্য ডিস্টেন্স ফ্রম হেয়ার ভিডিও আর্টটি দ্বারা আর্টিস্ট ভিসা অফিসে অবস্থানরত যেই মানুষগুলো রয়েছে যারা আসলে ভিসা পাবে কি পাবে না এর এক অনিশ্চয়তায় ভুগে, সেই হতাশাটা ফুটিয়ে তুলতে চেয়েছে। এই ভিডিও আর্টটি দ্বারা আর্টিস্ট একটি দেশের রাজনীতিবিদ, জার্নালিস্ট যখন সত্য বলে তখন তাদের ঘুম থেকে নানা প্রহসনের যে শিকার হতে হয় সেই দিকটি ফুটিয়ে তুলেছে। আজকের দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে দৃকপাট ভবন। নাথিং ক্যান হিল দ্য ওন এই শিরোনামের ভিডিও আর্টটি দ্বারা আর্টিস্ট সমাজে ঘটে যাওয়া মব এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা যা আমরা খুব অল্প সময় ভুলে যাই সেটি ফুটিয়ে তুলতে চেয়েছে। শিল্পী বাসেল এবং শিল্পী আবু দুজন মিলে গাজায় যে মর্মান্তিক ঘটনাটা ঘটতেছে বা এই যে সাধারণ মানুষকে যে হত্যা থেকে শুরু করে যেই অপ্রীতিকর যে একটা সিচুয়েশন বা এই যে ডিভাস্টেটিং যে একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে তখন সাধারণ মানুষের যে বাজে অবস্থা সেটাই শিল্পী আসলে তার এই ভিডিও আর্টটি দ্বারা ফুটিয়ে তুলতে চেয়েছে। আজকের দিনে আমাদের তৃতীয় ভেন্যু ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এখন আমি অবস্থান করছি আমাদের সর্বশেষ ভেন্যু মানিক মিয়া এভিনিউতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই দুই জায়গায় কোনো ভিডিও আর্ট পাইনি, বাট কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখা যে ভিডিও আর্ট গুলো ছিল সেখান থেকে একটাই উপলব্ধি, ভিডিও আর্ট আমাদের চিন্তার জায়গাকে অন্য এক লেভেলে নিয়ে যায়। তো দেখা হবে অন্য কোনো ছবির কথা নিয়ে, অন্য কোনো ভিডিওর গল্প নিয়ে।